সুর ছড়াবে আলো সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে। এই সুর করবে বিদুর আধারায় কৃষ্ণ শিশুর, এই সুর করবে বিদুর আধারায় কৃষ্ণ শিশুর। এই সুরে উঠবে জেগে ঘুমন্ত প্রাণ সবখানে, এই সুরে উঠবে জেগে ঘুমন্ত প্রাণ সবখানে। এই সুর ছড়াবে আলো সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে। এই সুরে গাইছে সবাই স্রষ্টার গান, এই সুরে মানবতার গাই জয়গান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। দর্শক, পবিত্র মাহে রমজান উপলক্ষে শুধুমাত্র আপনাদের জন্যই ওয়ান্ডার্স মিডিয়া এবং আম্মা ফাউন্ডেশন আয়োজন করেছে ইসলামী সঙ্গীতের প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো এসবি গ্রুপ আলোকিত সুর, পাওয়ার্ড বাই পিসফুল স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী, ঢাকা। কো স্পন্সর ইএসটেল মোবাইল, আমিন জুয়েলার্স লিমিটেড, সিগাল হোটেল, নক্ষত্র ফ্যাশন এবং আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছে আইএনবি সংবাদ সংস্থা। দর্শক, আজকে আমাদের এই পর্বে আমাদের সাথে রয়েছেন চারজন বিজ্ঞ বিচারক। প্রথমেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আছেন আমাদের সাথে প্রথমেই মোহাম্মদ আবুল হোসেন, বরেণ্য সুরকার গীতিকার মিজান রায়হান স্যার, নজরুল সঙ্গীত শিল্পী শাহানা বিলকিস হ্যাপি ম্যাম এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী হুমায়ুন আহমদ। দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকের পর্বেও রয়েছে আমাদের সাথে চারজন সম্মানিত অতিথি। দর্শক, আমরা আজকে আমাদের ফাইনাল পর্ব শুরু করতে যাচ্ছি। আমাদের এই ফাইনাল পর্ব থেকে আমরা চারজন প্রতিযোগীকে প্রতি পর্ব থেকে নিয়ে গ্র্যান্ড ফাইনালে চলে যাব। দর্শক, আর দেরি করব না, চলে যাব আমাদের মূল প্রতিযোগিতা পর্বে। দেখে নেব প্রথম প্রতিযোগীকে। এবারের প্রথম প্রতিযোগী ঢাকার বন্ধু মাসুক কাইসার ইভান। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, আর ওই দীপ্ত করো নয়ন আমার, তোরের ভিভায় ভরো এমন আমার, তবু অচেনার যত পর্দা সরা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। যে মানে না তোমাকে সে মানে না কিছুই, গভীর আধার তার সতত টানে, বাসে না সে ভালোই তামাম জাহান, কোন প্রাণ তার কাছে পায় না কোদাম, অভিশাপ দেয় তারে তালের খরা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। ইভান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলো আমরা বিচারকের মতামত শুনে আসি। শ্রদ্ধেয় মিজান রায়হান স্যার। ইভান, খুব চমৎকার একটা সুন্দর গান করেছো তুমি, তোমার কণ্ঠ খুব চমৎকার, কিন্তু আজকে কেন জানি তুমি একটু আনইজি ফিল করছো। ঠিক আছে, তোমার কণ্ঠ খুব সুন্দর এবং গানটাও চমৎকার, তুমি ভালো প্র্যাকটিস করো, অনেক দূরে এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ। শ্রদ্ধেয়া শাহানা বিলকিস হ্যাপি ম্যাম। ইভান, তোমাকে ধন্যবাদ। তোমার গানের কথা খুবই চমৎকার এবং সুরটাও খুব ভালো। তো যেটা ভুল হয়েছে একটুখানি বলি, গানটা শুরু যখন করলে ফিলটা একটু কম ছিল, হ্যাঁ, এবং সুরও কয়েকটা জায়গায় ডিসটিউন হয়ে গেছে, একটু বেসুরে চলে এসছে। তো ঠিক হয়ে যাবে পরবর্তীতে। হ্যাঁ, তোমার জন্য অনেক দোয়া। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ ইভান তোমাকে। এবারে আসবে আমাদের চট্টগ্রামের বন্ধু মোহাম্মদ আনোয়ার হোসেন। হে রাসূল, বুঝি না আমি রেখেছো বেঁধে মুরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মুরে কোন সুতো, জানি না গোপনে কেমন করে, জানি
প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতো রেখেছ বেঁধে মোরে কোন সুতো। আনোয়ার, মাশাল্লাহ সুন্দর হয়েছে। আমরা সরাসরি বিচারকের কাছে চলে যাই। শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার। আনোয়ার, তোমার কণ্ঠ অনেক সুন্দর। গানটা যেরকম হওয়ার কথা ছিল পুরোপুরি সেরকম হয়নি। তোমার ভাষাতে কিছুটা ভুল ছিল। যেমন পরশে তুমি গেয়েছো, পরশে হৃদয়ে, এটা তোমার মানে কিছু মানে আরও ভালোভাবে তোমাকে ভাষাটা সুন্দর করে আরও সুন্দর করে গাইলে ভালো হবে। আর যেহেতু এটা আমাদের রসুলের গান, হে রসুল বুঝি না আমি, হ্যাঁ, এটা খুব সুন্দর করে গাইতে হবে। খুবই দরদ মাখা গান। তোমাকে আরও একটু যদি দরদ দিতে গানটা মনে হয় আরও ভালো হতো। আশা করি তোমার কণ্ঠ খুব সুন্দর। পরবর্তীতে তুমি চেষ্টা করে যাও। আমরা দোয়া করি তোমার জন্য, শুভ কামনা করি। ভালো গেয়েছো, আরও ভালো গাও ইনশাল্লাহ। শ্রদ্ধেয় আবুল হাসান স্যার। আমি একটু পুনরাবৃত্তি করব ওনার একটি কথা। নিঃসন্দেহেই সুরেলা কণ্ঠ, কিন্তু ব্যবহারে আরও একটু সচেতন হলে ভালো হতো। আর ওটি বিশেষভাবে কর্তব্য, উচ্চারণ তোমাকে আরও একটু সচেতন হতে হবে। টয়বিন্দু, র এবং চন্দ্রবিন্দু, এই ব্যবহারগুলোর কারণে অর্থের পার্থক্য ঘটে যায়। তো আশা করি তুমি সচেতন হবে। তোমার শিক্ষক যারা রয়েছেন তারা আরও সচেতনভাবে তোমাকে শেখাবেন। আমার শুভেচ্ছা রইল। ধন্যবাদ। ধন্যবাদ আনোয়ার। এবারে আসবে ময়মনসিংহের বন্ধু রুনা আক্তার। ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুক্ত করা সুবাস তাহার তবু শেষ হয় না। সেই সুবাসে ব্যাকুল হয়ে, সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারে গীতালি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। রুনা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমরা সরাসরি বিচারকের কাছে চলে যাই। শ্রদ্ধেয়া শাহানা বিলকিস আপে ম্যাম। রুনা, খুবই সুন্দর, চমৎকার কণ্ঠ তোমার, মাশাল্লাহ। গানের সিলেকশনটাও ভালো, তেমন কিছু ভুল আমি পাইনি। আজকে উচ্চারণ ভালো ছিল, ফিল ভালো ছিল। তোমার জন্য অনেক আশীর্বাদ। শ্রদ্ধেয় মিজান রায়হান স্যার। ধন্যবাদ রুনা। তোমার গান যে ম্যাডাম বলেছেন, মোটামুটি আজকে তোমার গানটা নতুন তুলনায় ভালো হয়েছে, তবে একটু যেন তাড়াহুড়ো করে ধরেছো, অর্থাৎ লয়টা একটু দ্রুত করে দিয়েছো। এটা একটু স্লো করলে ভালো করতে পারতো। কেমন? তুমি চেষ্টা করে যাও। দোয়া করছি তুমি যাতে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারো। কেমন? ধন্যবাদ। ধন্যবাদ রুনা তোমাকে। দর্শক, আপনারা দেখছেন ওয়ান্ডার্স মিডিয়া এবং আম্মা ফাউন্ডেশন প্রযোজিত এসবি গ্রুপ আলোকিত সুর। ডেকে নেব পরের প্রতিযোগীকে। আমাদের এবারের প্রতিযোগী কুমিল্লার বন্ধু মোহাম্মদ সাইদ। আজ বুঝি গো মায়ের ব্যথা, মা যে কত আপন, তখনও বুঝিনি মা যে কি ধন দিয়েছি যখন দাপন। আজ বুঝি গো মায়ের ব্যথা, মা যে কত আপন, তখনও বুঝিনি মা যে কি ধন দিয়েছি যখন দাপন।
মোহাম্মদ সাঈদ, মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর হয়েছে। আমরা সরাসরি বিচারকের কাছে চলে যাই। শ্রদ্ধেয়া শাহানা বিলকিস সাপি ম্যাম। সাইদ, মায়ের গান শুনলাম, ধন্যবাদ তোমাকে। সুন্দর মানে কণ্ঠ এবং গানের কথাগুলো খুব চমৎকার। তেমন সেরকম ভুল ছিল না, দু একটা উচ্চারণে তোমার ভুল হয়েছে। তুমি ধন শব্দটাকে তুমি ধন বলেছো, সোহাগ শব্দটাকে তুমি সুহাগ বলেছো, ও কাদের জায়গায় তুমি রস্যুকার বলে দিয়েছো। হ্যাঁ, তাহলে হয় কি, ওই বারবার যেটা বলছি যে অর্থবোধক হয় না শব্দটা। কাজেই এখন তো মানে ফাইনালের দিকে চলে আসছো, ওই উচ্চারণগুলো কিন্তু খুব সচেতন হয়ে বলতে হবে আর কি, এটাই। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার। তোমার গায়কের মধ্যে বেশ ভালোই ছন্দ ছিল, মাকে ভালোবাসো, ঠিক না? বুঝতে পারলাম, মাকে নিয়ে ভালো গান গাইলা, আরটা মোটামুটি ভালো ছিল। আর তুমি যেহেতু অনেক দূর পথ পাড়ি দিয়ে এ পর্যন্ত এসেছো, তোমাকে খেয়াল রাখতে হবে, অবশ্যই তোমার খেয়াল রাখা উচিত ছিল একটু ভাষার দিকে, উচ্চারণের দিকে খেয়াল রাখা। তো এটাই মোটামুটি একটু ভুল ছিল। আর আরেকটু, মা গান তো আর একটু দরদ দিতে পারলে মনে হয়। এমনি ভালো হয়েছে, যথার্থ ভালো হয়েছে, তবে এটা তো প্ল্যাটফর্ম, আর এখানে তো ভয় করার কিচ্ছু নেই, একদম বুক ফুলায় গান করবে। যাক, আমি তোমার ভবিষ্যৎ কামনা করছি, ভালো থেকো। ধন্যবাদ সাঈদ। এবার আসবে গাইবান্ধার বন্ধু সহিফা ইসলাম ফাগুন। হে নামাজি আমারো ঘাড়ে নামাজ পারো আজ, হে নামাজি আমারো ঘাড়ে নামাজ পারো আজ, হে নামাজি আমারো ঘাড়ে নামাজ পারো আজ, দিলাম তোমার চরণ তালে হৃদয় যায় নামাজ, হে নামাজি আমারো ঘাড়ে নামাজ পারো আজ, তোমার চোর পানি মোছো আমার পীড়ান দিয়ে, আমার ঘর হোক মসজিদ, তোমার পরশনি যে শয়তানের ফন্দিতে ভাই নামাজ পড়ার সময় না পাই, যে শয়তানের ফন্দিতে ভাই নামাজ পড়ার সময় না পাই, সে শয়তান যাক দূরে, শুনি তাকবীরের আওয়াজ, হে নামাজি আমারো ঘাড়ে নামাজ পড়ো আজ। ফাগুন, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমরা বিচারকের মতামত শুনে আসি। শ্রদ্ধেয় শাহানা বিলকিস সাপি ম্যাম। ফাগুন নজরুলের খুবই বিখ্যাত এবং চমৎকার একটি গান। এবার তোমার গাওয়ার প্রসঙ্গে আসি, শুরু করলে খুব চমৎকার। তোমার কি গলা বসা? হ্যাঁ, তো যেহেতু গলা বসা, তুমি একটু এক পর্দা যদি নামিয়ে গাইতে, তুমি আর একটু ফ্রিভাবে এবং রিল্যাক্স হয়ে তুমি গাইতে পারতে। কারণ লাস্ট পোর্শনটা কিন্তু অনেক উপরে, হাই নোট যেটা গেল, সেখানে গিয়ে তুমি নিজে বুঝে গেছো তোমার গলা ক্র্যাক করে গেছে। তো যাই হোক, তোমার গাও ভালো ছিল, কিছু কিছু গলার কাজ, সূক্ষ্ম কারুকাজ খুবই চমৎকার তোমার। তো মাশাল্লাহ, তোমার জন্য অনেক দোয়া। দেখা যাক ভবিষ্যতে কি হয়, এটাতে প্রতিযোগিতা মাথায় রাখতে হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। শ্রদ্ধেয় মিজানুর রহমান রায়হান স্যার।
ধন্যবাদ ফাগুন ম্যাম। যেটা বলেছেন ম্যাডাম তোমার যে চমৎকার একটা কণ্ঠ এবং বিশেষ করে গলার সূক্ষ্ম কাজগুলো খুবই চমৎকার, কিন্তু সুরের ক্ষেত্রে গিয়ে একটু কন্ট্রোল করা যায়নি। জি জি, তো চেষ্টা করো, আশা করি ভালো করতে পারবে। দোয়া করি তোমার জন্য অনেক দূরে এগিয়ে যাও। ধন্যবাদ। ধন্যবাদ ফাগুন তোমাকে। এবার আসবে চট্টগ্রামের বন্ধু তিথি তালুকদার। দুঃখের দিনের দারদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। জাগবে যাবে বুকে আমার, অপার তৃষা সাত সাহারা। জানি ধরবে তুলে কণ্ঠে আমার কৌসারের পিয়ালা, নবী কমলিওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। অনেক অনেক ধন্যবাদ তিথি তোমাকে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমরা বিচারকের মতামত শুনে আসি। শ্রদ্ধেয় মোহাম্মদ আবুল হাসান স্যার। নিঃসন্দেহে তুমি সুন্দর করে গাইবার চেষ্টা করেছো, তবে আমার যেটি মনে হয়েছে যে সুরের সঙ্গে আরও তোমাকে একাত্ম হতে হবে, কারণ গানের সঙ্গে যে প্রাণের সম্পর্ক রয়েছে, আমার কানে যেন একটু মনে হলো প্রাণের সম্পর্কটা ঠিকভাবে সম্পর্কিত হয়নি। কাজে আরও প্রাণ থেকে গানটি গাইলে ভালো লাগতো আরও বেশি। ধন্যবাদ। শ্রদ্ধেয় শাহানা বিলকিস হাফি ম্যাম। তিথি, খুবই খোলা কণ্ঠ তোমার, মানে নোটগুলো খুব ভালো গেছে, কিন্তু স্যার যেগুলো বললেন সেগুলো তো ঠিকই আছে, সাথে আমি আরেকটু সংযোগ করি। কিছু কিছু জায়গায় তুমি সুর থেকে মনে হচ্ছে হাফ মাত্রা, মানে হাফ টোন তুমি নেমে গেলে হঠাৎ হঠাৎ করে। তো হামনাতের ক্ষেত্রে যেটা হয়, এখানে তো মানে যন্ত্র ছাড়া, তাল ছাড়া এগুলো পরিবেশন করতে হয়। তো এগুলো প্র্যাকটিস করতে হয় কিন্তু স্কেল ধরে ধরে। হ্যাঁ, তোমার যে একটি নির্দিষ্ট স্কেল আছে, সেই স্কেলটা ধরে যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে এই সমস্যাটা তোমার কেটে যাবে। বারবার গাইবে, স্কেলটা হারমোনিয়ামের স্কেল ধরবে, তোমার স্কেল কোনটা সেই নির্দিষ্ট স্কেল ধরে তুমি সেটা চেপে চেপে যদি প্র্যাকটিস করতে, তাহলে তোমার এই প্রবলেমটা চলে যেত। কারণ তুমি ধরেছো স্কেল ঠিকই আছে, কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে সরে যাচ্ছে। তোমার জন্য অনেক দোয়া। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন ওয়ান্ডার্স মিডিয়া এবং আম্মা ফাউন্ডেশন প্রযোজিত এসবি গ্রুপ আলোকিত সুর, পাওয়ার্ড বাই পিসফুল স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী, ঢাকা। কো স্পন্সর এয়ারটেল মোবাইল, আমিন জুয়েলার্স লিমিটেড, সিগাল হোটেল, কক্সবাজার, নক্ষত্র ফ্যাশন। আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছে আইএনবি সংবাদ সংস্থা। প্রযোজনা এবং পরিবেশনায় ওয়ান্ডার্স মিডিয়া এবং আম্মা ফাউন্ডেশন। ডেকে নেব পরের প্রতিযোগীকে। আমাদের এবারের প্রতিযোগী ঢাকার বন্ধু সালমান শাহরিয়ার সাকিব। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তোরে, পাখি নই গৌরে যাব নানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা।
সালাম আমি করব গে নবীর রওজা মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা। সাকিব, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক সুন্দর হয়েছে। আমরা বিচারকের মতামত শুনে আসি। শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার। সাকিব, মনে হয় তোমার কণ্ঠ বসা। চেষ্টা করছো, তোমাকে আরও চেষ্টা করতে হবে, কেবল শুরু তো। ভালো গেয়েছো, কিন্তু অন্তরার শেষে এবং মুখের শেষে যে সুরের যে ধাঁচটা সেটা একটু ঠিক করে নিও। মোটামুটি ভালো ছিল, গাওয়া মোটামুটি তোমার ভালো ছিল। আর চেষ্টা করে যাও, আমরা দোয়া করছি, সামনে এগিয়ে যাও, আল্লাহ তোমার সহায়ক। শ্রদ্ধেয় মিজান রায়হান স্যার। সাকিব, আসলে গানটা খুব চমৎকার গান। এই গান যিনি লিখেছেন তিনি মনের কতটুকু দরদ, কতটুকু আবেগ দিয়ে এটা গেয়েছেন, ঠিক আছে? তো সেহেতু তোমার যেটা বলছো, যেহেতু কণ্ঠ বসা চেষ্টা করেছো, তারপরও সুরের যে অন্তমিলগুলো সেটা তোমাকে একটু আর যদি ভালো করতে পারতে চমৎকার হতো গানটা। কেমন? চেষ্টা করো, আরও ভালো করতে পারবে আশা করি, তোমার জন্য দোয়া করি। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ সাকিব। এবারে আসবে নরসিংদীর বন্ধু ফারহান লাবিব। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয়ে দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয়ে দুলতে থাকে। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে, জাগে ঘুমের পাড়া। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে, জাগে ঘুমের পাড়া। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে, রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয়ে দুলতে থাকে। লাবিব, কেমন আছো? ভালো। সত্যি? আচ্ছা, গান আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। চলো আমরা বিচারকের মতামত শুনে আসি। শ্রদ্ধেয় মোহাম্মদ আবুল হাসান। লাবিব, বয়সে ছোট্ট, গায়কী তো ছোট্ট ভাবটি যেন রয়েই গেছে এখনও। তো প্রার্থনা করি সব কিছুতেই বড় হও, বয়সে বড় হও, প্রতিভায় বড় হও, এবং গায়কীটাও তোমার এই বড় হয়ে তোমাকে সহায়তা করুক। আর কণ্ঠটাও তোমার সাথে যাচ্ছিল না যেন, তো পেছন থেকে টানছিল। ঠিক আছে, সাহস নেই, আরও আরও সামনে এগিয়ে যাও। ঠিক আছে, দোয়া রইল। শ্রদ্ধেয় মিজান রায়হান স্যার। ধন্যবাদ লাবিব, আসলে গানের হাবিব। তোমাকে আমি শুরু থেকেই বলেছি যে তুমি চমৎকার গান করো, তবে আজকে গানের শুরু শুরু আমার মনটা দুলতে ছিল, মনে হচ্ছে শরীরটা দুলছে না। যদি শরীরটাও দুলতো তাহলে গানটা ভালোই হতো, তাই না? আর একটু কি ভয়ে ভয়ে ভয় লেগেছিল নাকি? তোমার চমৎকার কণ্ঠ এবং তোমার গায়কী ঢঙ্গ ভালো, তুমি চেষ্টা করো, আশা করি অনেক দূরে এগিয়ে যেতে পারবে। কেমন? দোয়া করি তোমার জন্য। ধন্যবাদ। তাহলে বিচারকরা যা বললেন তা অবশ্যই মেনে চলবে এবং মনে সাহস রাখবে, ঠিক আছে? ধন্যবাদ তোমাকে। এবারে আসবে চট্টগ্রামের বন্ধু মোহাম্মদ ইমরান হোসেন রনি। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার।
তোমার ইশারায় ঝরে রহমত, তোমার ইশারায় ঝরে রহমত, খুলে যে যায় বেহেশতের দ্বার, খুলে যে যায় বেহেশতের দ্বার। দিন দুনিয়া বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। দিন দুনিয়া বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। সৃজিলে তুমি জিন ইনসান, গাইবে যারা তব গুণগান। সৃজিলে তুমি জিন ইনসান, গাইবে যারা তব গুণগান। আকাশ জমিন চাঁদ সিতারা, সবই তোমার দান, সবই তোমার দান। যে পায়ো গো তোমার পরিচয়, যে পায়ো গো তোমার পরিচয়, সে পরে তব প্রেমের হার, সে পরে তব প্রেমের হার। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। তোমার ইশারায় ঝরে রহমত, তোমার ইশারায় ঝরে রহমত, খুলে যে যায় বেহেশতের দ্বার, খুলে যে যায় বেহেশতের দ্বার। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। মোহাম্মদ ইমরান হোসেন রনি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমরা বিচারকের মতামত শুনে আসি। শ্রদ্ধেয় মিজান রহমান রায়হান স্যার। তোমার গায়কীর ঢঙও খুব ভালো, চমৎকার। তবে উপরের স্কেলে থেকে নিচে স্কেলে আপ ডাউনের ক্ষেত্রে একটু মোলায়েম এবং আর একটু যদি গলায় তোমার গায়কীর কাজ দিতে আরও চমৎকার লাগতো। ঠিক আছে, তো আরেকটু মনে হয় দরদ দিয়ে গাইলে, একটু আবেগ দিয়ে গাইলে গানটা আরও ভালো লাগতো। ঠিক আছে, চেষ্টা করো, চালিয়ে যাও, আর আশা করি অনেক দূরে এগিয়ে যেতে পারবে। কেমন? ভালো, ওকে। শ্রদ্ধেয় শাহানা বিলকিস হ্যাপি ম্যাম। ধন্যবাদ রনি, তোমার গানটা সুন্দর।